সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আজকে আমরা আপনাদের জন্য তৈরি করব আলুর দম বা দম আলু। এটা খেতে যেমন মজা, বানানো অনেক সহজ। আপনারা চাইলে এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের রেসিপি আলুর দম। দর্শক, আজকের রেসিপির জন্য আমি এখানে 9টা ছোট সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোকে প্রথমে আমি একটু ছুরি দিয়ে এভাবে কেচে নিচ্ছি, যাতে আমি যখন রান্না করব মশলাগুলো ভিতরে ঢুকে আর এটা তখন খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবার আমি আলুর সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে রাখছি। মেখে রেখে এগুলোকে আমরা তেলে ভেজে নেব। আর এই আলুগুলোকে সেদ্ধ করার কোনো দরকার নেই। আলুর সাইজগুলো যেহেতু ছোট, এটা প্রথমে আমি ভেজে নেব, তারপর এটাকে রান্না করব, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজার জন্য আমি চুলাতে একটা পাতিল দিয়ে তারপর এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা গরম করে তারপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আর যে পাতিলে আমি আজকে আলুর দমটা রান্না করব, সেখানেই কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আলুগুলোকে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে, যাতে চারপাশটা সমানভাবে হয়। আপনারা চাইলে এই আলুগুলোকে ডুবো তেলেও ভাজতে পারবেন। দর্শক, আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা আলু আপনাদেরকে দেখাচ্ছি। এটা চারপাশটাই কিন্তু হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি তুলে রাখবো। আলুগুলো রেখে আমি কিন্তু এই পাতিলেই আলুর দমটা রান্না করব, কিন্তু তেলটা একটু বেশি। আমি তেলটাকে আরেকটু কমিয়ে নিলাম। তারপর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো গরম মশলা। আমি এখানে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ আর কয়েকটা লং। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নেব, তারপর এখানে আমি অন্যান্য যে বাটা মশলা আছে সেগুলোও দিব আস্তে আস্তে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আর আলুটা ভাজার সময়ও আমরা একটু লবণ দিয়ে রেখেছিলাম, সেজন্য এখানে একটু কম দিচ্ছি আমি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আদা রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে, এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল জয়ত্রী বাটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ পোস্ত দানা বাটা। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে না দিলেও চলবে। এখানে আপনারা চাইলে বাদাম বাটাও দিতে পারবেন। এবার আমি এই মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি গুঁড়ো মশলা দিব। রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে মশলাগুলো কষানোর উপর, তাই একটু তাড়াহুড়ো না করে সময় নিয়ে মশলাগুলো যদি কষিয়ে নেন তাহলে রান্নাটা এমনিতেই মজা হবে। আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলা দিব। আর সেজন্য প্রথমে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাপরিকা পাউডার। এটা আমি জাস্ট কালারের জন্য দিলাম, আপনারা যদি চান তাহলে বাদও দিতে পারেন, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আর পাপরিকা পাউডারকে আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর প্রথমে যদি এগুলো দেওয়া হয় তাহলে তরকারির কালারটা সুন্দর আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো গুঁড়া মশলা দিব না। এবার এই মশলাগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পেস্ট। আর এই একটা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টের পরিবর্তে টমেটো কেচাপও দিতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে এবার সবগুলো মশলাকে আমি আরও 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব, পানি ছাড়া। টমেটো পেস্টের যে পানিটা ছিল সেটা শুকিয়ে এসেছে আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু। পানিটা দেওয়ার পর মশলাগুলোর সাথে পানিটাকে ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলাগুলো এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
আর চুলার জালটাকে আমি এখন লো করে দিব। আর এই আলুগুলোকে মশলার সাথে আমি ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এবার আমি আলুগুলোকে ভালো করে নেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। এই গরম পানিটা দিয়ে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে এবার আমি এটাকে 10 মিনিট রাখবো। চুলার জালটা মিডিয়ামে থাকবে আর এটা মাখা মাখা হলেই আমরা নামিয়ে নেব। দর্শক, আমাদের রান্নাটা হয়ে গেছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে সর্বশেষ 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কাঁচামরিচটাকে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন। আপনারা চাইলে কিন্তু এই আলুর দমটা খুব সহজে বাসায় তৈরি করে যে কোনো কিছুর সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। লুচি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা পরিবেশন করা যায়। আর বাসায় যদি অন্য কিছু না থাকে, চাইলে আলু দিয়ে কিন্তু আপনারা ঝটপট এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন। দর্শক, আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, অথবা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।